পাচ্ছি না, নেচে নিলাম আগেই। ছিঁড়ে খুঁড়ে ফেলতে হবে প্যাকেটটা মনে হচ্ছে, আদারওয়াইজ না এইগুলো। হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। আজকে অনেক দিন বাদে, বেশ অনেক মাস বাদে আমি আবার একটু বড় ভিডিও নিয়ে এসেছি। ডেইলি ব্লগ নয়, এটা একটা শপিং হল। অবভিয়াসলি আপনারা নামেই দেখেছেন, নাইকা শপিং হল। নাইকাতে মোটামুটি অন অ্যান্ড অফ প্রত্যেক মাসেই কোনো না কোনো সেল চলতে থাকে। বাট এই যে সেলটা ছিল, এটা হিউজ সেল ছিল, হিউজ। মানে এত ডিসকাউন্ট অনেক মাস বাদে আমি অন্তত খেয়াল করেছি বলতে পারি। তো যাই হোক, লাইফ আপডেট নিয়ে পরে কথা হবে, লাইক অন্য ভিডিওতে, যে কেন এত লেট, কি কোনো এক্সকিউজ না, রিয়েল কারণ অ্যান্ড সিচুয়েশনস নিয়ে কথা হবে। আজকে আমি সেই সব কোনো কথা বলে আপনাদের বিজি, বোর বা ভিডিওটা লং করব না। আজকে নাইকার প্রোডাক্টগুলো খালি আপনাদের সঙ্গে দেখাবো, যে মানে আপনাদেরকে দেখাবো যে আমি কি কি কিনেছি এই সেলটাতে। যদিও আমি এমন কোনো শপিং করিনি সেরকম হিউজ কোয়ান্টিটিতেও নয়, যা যা পার্টিকুলার দরকার সেই সেই জিনিসগুলো আমি কিনেছি। বেশিরভাগ ক্ষেত্রেই মানে সেকেন্ড বাই এরকম সিচুয়েশন। বাট যাই হোক, মানে সেল চললে নাইকাতে অবভিয়াসলি হাতটা কিচকিচ করে, মনে হয় যেন সব নিয়েই প্রচুর জিনিস নেওয়ার আছে। ইভেন মনে হয় যেন সব আমার দরকার, বাট অ্যাকচুয়ালি তা নয়। তাই বুঝে শুনে একটু কেনাকাটা করতে হয়। অ্যান্ড আমার এই হলটা আপনাদের দেখানোর মানেও এটা নয় যে আপনাদেরকে প্রেশারাইজড করা বা বলা যে হ্যাঁ হ্যাঁ এটা কিনুন, এটা দরকার, মাস্ট নিড না। আমার এই শপিং হলটা শেয়ার করার মানে এটা যে আমি কি কিনেছি, আমার কি পছন্দ, বা কোন জিনিসটা আমার এতটা ভালো লেগেছে যে আমি নেক্সট টাইম এটা আবার কিনছি। তার মানে এই নয় যে আপনাদেরকেও কিনতে হবে বা কিছু। যদিও ভিডিওটা যতদিনে আপলোড হবে আমার মনে হয় ততদিনে সেলটা শেষও হয়ে যাবে। বাট যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আপাতত চলুন। ফার্স্ট আমি এই ছোট লাক্স বক্সটা দিয়ে শুরু করব। এটাতে জাস্ট একটাই প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ক্লিনিং এর টেক দ্য ডে অফ মেকআপ রিমুভার। এটা সিলিকন ফ্রি, অয়েল ফ্রি, না সরি, এটাতে হালকা সিলিকন আছে যেটা স্মুথলি গ্লাইড করতে হেল্প করে, বাট এটা অয়েল ফ্রি। কিন্তু মেনলি আমি মানে আপনারা জানেন যে আমি টেক দ্য ডে অফ বামটা ভীষণ পছন্দ করি। লাস্ট একটা সেলেতেও কিনে, লাস্ট না মানে অনেক মাস আগে সেলেতেই কিনেছিলাম। বাট ওটা অল্প একটু আছে, তো ওটা খুবই ভালো, নো ডাউট খুব ভালো, দারুণ দারুণ দারুণ। কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, অনেকে বলে যে আইজ স্টিং করে ওই মেকআপ রিমুভারটা দিয়ে। আমার সেটা হয় না, বাট আমার চোখের মধ্যে বামটা যে যাচ্ছে, আমি যখন ক্লিন করার পর চোখটা খুলি একটু হোয়াইট হোয়াইট ভাব থাকে, আমি বুঝতে পারি যে চোখে আমার যাচ্ছে। আর চোখ ভগবান কপাল করে দুটো সুস্থ চোখ দিয়ে পাঠিয়েছে, তো সেটাকে আমি আর ডিস্টার্ব করতে চাই না। এইটা যে মেকআপ রিমুভারটা ক্লিনিকের, এটা আমি অলরেডি ইউজ করেছি, আসার পরই দুবার তিনবার ইউজ করে নিয়েছি। এটা অসাধারণ। এটা সিরিয়াসলি চোখে কোনো রকম রেসিডিউ ছাড়ে না, কোনো রকম আই স্টিং করা, প্রবলেম হওয়া, কোনো রকম অসুবিধে আমার এখনো অব্দি হয়নি একবারও। তো আমি এটাই ডিসাইড করেছি যে টেক দ্য ডে অফ বামটা শেষ হলে আমি যখন নেক্সট কিনবো, বামটা কিনবো, ডেফিনেটলি কিনবো, কিন্তু এটা আমি আই মেকআপ রিমুভ করার জন্য ইউজ করব, অ্যান্ড ওটা বাকি ফেস, এটা কনফার্ম। কারণ চোখ দুটোকে বাঁচাতে হবে, স্কিনটাও বাঁচাতে হবে, সব মিলিয়ে। ওকে, নেক্সট প্রোডাক্ট, লাক্স প্রোডাক্ট এই একটাই আছে। বাকি নেক্সট টোটাল 4টে বক্স আছে, হ্যাঁ আগে থেকেই বলে দিই। নেক্সট বক্সটায় যাবো। নেক্সট বক্সটাতে সেরকম যে বিশাল কিছু প্রোডাক্ট আছে অনেক অনেক তাও নয়। পিলগ্রিমের হেয়ার সিরামটা, যেটা হেয়ার গ্রোথ সিরাম, সেটা আমি ইউজ করি। সেটা নিয়ে আমি কোটি কোটি লোকের ভিডিও আছে, তাও আমি একটা ভিডিও বানানোর প্ল্যানে আছি পিলগ্রিমে, শুধু এই সিরামটা নিয়ে না, বেশ কিছু প্রোডাক্টস নিয়ে। তো সেটা তো করবই, সেটা আপনারা দেখতেই পাবেন কিছুদিনে হোপফুলি। এই সিরামটা আমি আনিয়েছি, এটা একটু বড় সাইজের। ছোট সাইজটা মানে 50 ml আমি ইউজ করি, এটা মোস্ট প্রবলি 100 ml, হ্যাঁ 100 ml। এটা একটা আমি আনিয়েছি, এটা রিসেল, আই মিন এটা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ বাই ওরকমই একটা কিছু হবে। নেক্সট আমি আনিয়েছি নাইকার গেট চিকি ব্লাশ। অ্যাকচুয়ালি এটা দেওয়ার পেছনে একটা স্টোরি আছে। ব্লাশ আমার আছে কয়েকটা, আপনারা জানেন। আগে প্রোডাক্টটা দেখাই। এটা খুব কিউট ছোট্ট একটা এরকম
ছোট্ট স্টিকে আসে। কালারটা ভীষণ সুন্দর, কালারটা হচ্ছে পিঙ্ক প্যাশন। ওকে, খুব এটা উপরে কাভার আছে, খুব কিউট কালারটা, ভীষণ সুন্দর। আমার তো এখনই ইউজ করতে ইচ্ছা করছে। হ্যাঁ, করাই যায়, না করার কি আছে। বাহ, ভালো রং। এটা টিপিক্যাল ল্যাকমে ল্যাকমে স্মেল, কিন্তু যদিও এটা নাইকার প্রোডাক্ট, স্মেলটা খুব একটা ভালো লাগছে না, বাট স্মেলটা হোপফুলি বেশিক্ষণ স্টে করবে না। নাইস কালার, মানে আমাকে অ্যাটলিস্ট স্যুট করছে, তাই না? নট ব্যাড, নট ব্যাড। একটু প্রিসাইসলি লাগাতে হতো, একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট ঠিক আছে, চলবে। ওকে, ম্যাট ফিনিশ, বোঝাই যাচ্ছে যেটা চকচক করছে এটা আমার নিজস্ব স্কিন, ঠিক আছে, এটার কোনো ক্রেডিট নেই। তো যাই হোক, মেইন স্টোরিটা যেটা বলছিলাম সেটা হলো যে আমি আন্দামান পোর্ট ব্লেয়ার আমার শ্বশুর বাড়ি, তো সেখানে গিয়ে আমি আমার যে ব্লাশটা ছিল, ওটা ল্যাকমের স্টিক ব্লাশটা, ওটাও খুব বেশি দিন লঞ্চ করেনি, তো ওইটা নিয়েছি, ওটা ওখানে আমি রেখে এসেছি। তো এখানে একটা ব্লাশ লাগবে বলে আমি এটা অর্ডার করেছি। কিউট, আমার মনে হয় আমি ভালো ইউজ করব। নেক্সট হচ্ছে নাইকার আমি একটা গ্ল্যামার আইজ কাজল আনিয়েছি, কালারটা আমি ভুলে গেছি, হ্যাঁ, গ্রিন গ্রিন। এটা শার্পন করতে হবে, ওইটাই আমার একটা বিরক্ত লাগে, টুইস্টেড হলে ভালো হয়, বাট কালারটা ভালো, অ্যান্ড কালারটা খুবই ভালো, আর গ্রিন খুব স্যুট করে ইন্ডিয়ান স্কিন টোনে, অ্যান্ড সেই জন্য আমার খুব ভালো লাগে, তো আমি ওই জন্য গ্রিনটা আনিয়েছি। আমার অলরেডি ল্যাকমের একটা গ্রিন আছে, আমি সেটা অলমোস্ট শেষের পর্যায়ে, কারণ গ্রিনটা আমি প্রচুর ইউজ করি চোখে কাজলের সাথে, মানে ব্ল্যাক আর গ্রিন মিক্স করে, যাই হোক, তো সেই জন্য ওটা আমি ওই জন্য গ্রিনটা আনিয়েছি এটা। আর নেক্সট আরেকটা আনিয়েছি নাইকারই ব্রাউ ডিফাইনার, বিউইচড চেস্টনাট, হোপফুলি আমার স্কিন টোনে যাবে। এই হলো প্রোডাক্টটা দেখতে। ও, অনেক মোটা, অনেক মোটা, একটু সরু হলে ভালো হতো। কালারটা ঠিকই আছে, চেস্টনাট যেটা বলছে ঠিকই আছে, চলে যাবে। একটু বেশি ডার্ক হয়ে যেতে পারে আইব্রোটা আমার, যদিও আমি আজকাল একটু ডার্ক আইব্রোই চালাচ্ছি। এটাও টুইস্টেড অ্যান্ড মোটা না হলে আমার খুব ভালো লাগতো, বাট ঠিক আছে, আপাততর জন্য ঠিকই আছে। নেক্সট আমি আনিয়েছি উইশ কেয়ারের একটা লিপ বাম, এই যে, এটা আমি খুলেও দেখিনি, বেশ কিছু প্যাকেট আমি খুলে দেখেছি, আর বেশ কিছু প্যাকেট আমি এখন অবধি খুলিনি। এটা কি টিন্টেড লিপ বাম, ছিঁড়ে খুঁড়ে ফেলতে হবে প্যাকেটটা মনে হচ্ছে, আদারওয়াইজ না এইগুলো এমন ছোট ছোট প্যাকেট, তার মধ্যে আমার নেলস একটু ছোটু। লিপ বামটা সেরামাইড লিপ বাম টিন্টেড, কালারটা একটু স্ট্রবেরি ধরনের পিঙ্ক, বেসিক পিঙ্ক, খুব স্লাইটলি টিন্টেড, কোনো সেরকম বিশেষ কালার কিছু নেই, বাট স্ট্রবেরিরই স্মেল, ঠিক আছে, চলবে। নেক্সট আমি নাইকা গ্ল্যামার আইজেরই দুটো কাজল আনিয়েছি, এই দুটো, একটা অ্যাজ ইউজুয়াল আবার টিল কালার। ও আচ্ছা আচ্ছা, আমার মনে পড়েছে, ওই যে গ্রিনটা যে আই পেন্সিলটা এটা আনিয়েছিলাম, এটা এই জিনিসগুলো কেনার ফলে এটা ফ্রি গিফট দিয়েছে, আগের গ্রিনটা। আর এই টিলটা অ্যান্ড এই রুবি, এই দুটো কালার আমি আনিয়েছি। আমি কালারটা চেক করতে চাই, বিশেষ করে রুবিটা, টিলটা তো আমি জানি, রুবিটা আমি চেক করতে চাই। বেশ যেরকম স্লিক দেখতে পেন্সিল, প্রমিসিং তো লাগছে, দেখা যাক। চোখে কতটা ভিজিবল হবে সেটা ইন্টারেস্টিং হবে। এনিওয়ে, খুব এক্সাইটেড আমি এটা ইউজ করার জন্য। এইটার সঙ্গে উইশ কেয়ারের আমাকে একটা ফ্রি ব্যাগ দিয়েছে। এই বক্সটা মজার। রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো সুমন গিফট হিসেবে আমাকে বেশ কিছু গিফট নিজেই, মানে সকালে উঠছি একটা বেডের ওপর গিফট রাখা, বা রাতে ঘুমোতে যাচ্ছি এসে আমাকে একটা গিফট দিচ্ছে, বাথরুমে ঢুকেছি দেখি এরকম রোলস রাখা, এরকম অনেক টুকটাক সারপ্রাইজ গিফট আমাকে দিয়েছে। প্লাস তার সঙ্গে আমাকে একটা বাঞ্চ দিয়েছে যে তোমার কি লাগবে তুমি নিয়ে নাও, এরকম ধরনের। তো সেখান থেকে ফার্স্ট আমি যেটা নাইকা থেকে শপ করেছি ওই ডিউরিং দ্য সেল পিরিয়ড, আর সেটা হলো টিয়ার মেক ইট রেড কুশন ফাউন্ডেশন। I'm so happy! আমি এটা নিয়ে খুব 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 এক্সাইটেড, কজ
কি কিউট। এটা অবভিয়াসলি মিনি সাইজটা, আমি ইচ্ছা করে মিনি সাইজটা আনিয়েছি, যেহেতু ও গিফট করছে বড়টা আনানো উচিত ছিল, বাট মিনি সাইজটা আনিয়েছি কারণ অনলাইনে শেড ম্যাচ করা, শেড দেখা, ইটস টু ডিফিকাল্ট। ভীষণ চাপ। আমি অলওয়েজ কেস খাই ইয়ে নিয়ে, কনসিলার নিয়ে। তো কারণ আমি ফেস ওয়াশ, কি হয়েছে আমার আজকে, আমি জেনারেলি তো ইয়ে খুব একটা ইউজ করি না, ফাউন্ডেশন কিছু, কনসিলারটা সবসময় ইউজ করি, ফাউন্ডেশনটা রেডলি ইউজ করি। এটা সেই জন্য আমি ছোট সাইজটাই আনিয়েছি। এটার অনেক স্টোরি শুনেছি যে এটা অক্সিডাইজ করে, সাংঘাতিক কভার আপ, সাংঘাতিক সাংঘাতিক জিনিস, সাংঘাতিক সাংঘাতিক বাজে জিনিসও। তো আমি এটা ছোটটা আনিয়েছি ট্রায়াল হিসেবে। আর এটা কালারে আনিয়েছি আমি বেজ, 29N ন্যাচারাল বেজ। তো জিনিসটা হচ্ছে এটা যে পিওর বেজটা আমার কনসিলারের একদম ট্রু আমার স্কিন কালার, তো সেই জন্য হিসেবে আমি এটা আনিয়েছি। এবার এটা যদি সাংঘাতিক লেভেলের অক্সিডাইজ করে তাহলে তো গল্প হয়ে গেল। তো সবাই আপনারা বহুবার বহু ইনফ্লুয়েন্সার দিয়ে ভিডিওতে দেখে নিয়েছেন, স্টিল আমি দেখাচ্ছি। এটা একটা ছোট্ট কুশনের সাথেই আসছে, এটা কভার, এখানে এই একটা আছে, এটা আমরা এখন সরিয়ে ফেলতে পারি। অ্যান্ড এই যে কুশন ফাউন্ডেশনটা, আই থিঙ্ক কালারটা আমার স্কিনে ম্যাচ করবে। আমি বরং এখনই একটা ট্রায়াল টেস্ট করি। এটা না, আঙুল দিয়ে জাস্ট ট্যাপ করে এখানে এটা লাগানো থাক, দেন একটু পরে ট্রাই করছি যে এটা দিতে হবে ফুল কাভারেজ, কিন্তু এটা বোঝাই যাচ্ছে। ওয়াও, এবার এটা কতটা অক্সিডাইজ করে আর একটু বাদে দেখতে পাবো। ওকে, এটা আপাতত সরিয়ে রাখা যাক। বাট এটা ব্লেন্ড করলে আমার মনে হচ্ছে আমার স্কিনের সাথে একদম যাবে। অ্যান্ড একটুখানি তো এই কুশন ফাউন্ডেশন গুলো না একটু লাইট হয়, একটু অ্যাডাপ্ট করে না, বাট অক্সিডাইজেশনের সিচুয়েশনটা আমাকে একটু দেখতে হবে কতটা অক্সিডাইজ করে। ওকে, আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে করতে যে এইটা অক্সিডাইজ করে কি করে না সেটা চেক করাটা। এটা প্রচণ্ড অক্সিডাইজ করে। অ্যান্ড আমি আরেকবার এর পাশেই একটু রিঅ্যাপ্লাই করে আপনাদের অক্সিডাইজ করার কতটা করে অ্যাকচুয়ালি সেটা আমি একটু দেখাতে চাই। এটা প্রচণ্ড অক্সিডাইজ করছে। তো এটা আমার স্কিনের থেকে অনেক ডার্কার। তো এটা আমার স্কিন টোনের সাথে ম্যাচড, কিছু বলার নেই, অনেকটা অক্সিডাইজ করছে। আমি জানি না এইটা আমার স্কিনে কতটা ঠিক যাবে। যাই হোক, ক্লিপটা আমি অবভিয়াসলি ওই ভিডিওটা শ্যুট হয়ে যাওয়ার অনেক পরে শ্যুট করছি, আর এটা আমি অ্যাড করে দেবো। বাট ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। আমি আবার অ্যাপ্লাই করছি, এক সেকেন্ড। এই দুটো অ্যান্ড এটা, সি, এবার এটা ফুল ফেস করে ব্লেন্ড হওয়ার পর দেখতে হবে কতটা অক্সিডাইজ করছে, কতটা টাইমের মধ্যে করছে অ্যান্ড অল। বাট আমার মনটা খারাপ হয়ে গেছে। আই থিঙ্ক এটা 1 শেড বা 2 শেড ডার্কার, সরি মানে লাইটার আমাকে নিতে হবে। কজ এটা সব কিছু ঢাকা সত্ত্বেও এইভাবে অক্সিডাইজ করলে তো সেজে কি লাভ। এনিওয়ে, কিনেছি যখন ইউজ তো করবোই। কনসিলার দিক একটু অ্যাডজাস্ট করে করতে হবে। এখন দেখা যাক, ফুল ফেস যেদিন ইউজ করবো সেদিন দেখাবো কীরকম কি আগে পরে কন্ডিশন হচ্ছে। ওকে, চলুন বাকি ভিডিওটা কন্টিনিউ করা যাক। এটা নেক্সটটায় যাওয়া যাক, যেটা ওই গিফট সিরিজের মধ্যেই, সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। অনেক দিন বাদে ফাইনালি, অনেক দিন কার্টে রাখা, উইশ লিস্টে রাখার পর আমি অর্ডার করেছি প্যাক এক্স জোভিতা ব্রাশ সেট। এটা মানে এটা মেনলি না, মানে ব্রাশ আমার টুকটাক আছে, নেই তা নয়, কিন্তু এটার ব্যাপারটা হচ্ছে এটার কোয়ালিটি ভালো, এটার মধ্যে প্রিসাইসলি লেখা আছে কোনটা কিসের জন্য, অ্যান্ড একটা ব্রাশ 3-4টে কাজে ইউজ করা যাবে। যদিও এটার জন্য আলাদা কিটটা কেনার কোনো দরকার নেই, কারণ যে কোনো ব্রাশই আমরা মোটামুটি এদিক ওদিক করে 1-2টো ক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, বাকি ভিডিওটাতে এটা একটু সরি। হ্যাঁ, তো কি কিউট। অ্যাকচুয়ালি আমার সামনে বেশ ফ্যামিলি বড় কিছু অনুষ্ঠান আছে, তো সেই জন্য এটা আরো নেওয়া, যাতে আরো বেটার ওয়েতে আমি আমার মেকআপটা করতে পারি, কারণ আমি মেকআপ করতে অত ভালো জানি না, ম্যানেজেবল সিচুয়েশন, তো সেই জন্য মেনলি এটা কেনা। অ্যান্ড এই খুলতেই তো পারছি না, নেচে নিলাম আগেই। যেগুলো মেশের মধ্যে রয়েছে সেগুলো আবার মেশেতেই রাখতে বলা হয়েছে শেপটা মেনটেন করার জন্য। টু মাচ এক্সাইটেড এই ব্রাশগুলো ইউজ করার জন্য আমি।
এটাতে মোটামুটি ফুল মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ, পাউডার, কন্টোর আইজের জন্য, লিপসের জন্য সব রকম ব্রাশ এতে দেওয়া রয়েছে। তো টোটাল মেকআপটাই এই 1 2 3 4 5 6 7 8 8টা ব্রাশ দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট টাইম থেকে আমাকে ব্রাশ খোঁজা, এটা ওটা সেটা ক্লিন করে ইউজ করার দরকার নেই। একটা ভালো ব্রাশ সেটের দরকারও ছিল আমার, তো সেই হিসেবে এটা। নেক্সট আমি অ্যাজ ইউজুয়াল আমার মোস্ট ফেভারিট লিপ বাম বেবি লিপস, মেবেলিন বেবি লিপস। এর থেকে বেস্ট লিপ বাম আমি পাইনি। হ্যাঁ, লেনেজেরটা ভালো, লেনেজ ভালো, খুবই ভালো, স্লিপিং মাস্কটাও ভালো, লিপ বামটাও ভালো, কিন্তু এই দামে নয়। তো সেই জন্য দুটো আবার, এটা স্টক আপ, এটা এখন খোলার দরকার নেই। আমার কাছে তিনটে ব্যাগে তিনটে আরো আছে, একটা আমার বেডসাইড টেবিলেও রয়েছে। তো এই 4টে মোটামুটি শেষের দিকে যাওয়ার পর তারপর এটা খোলা হবে, এখন। আর আমাকে একটা ফ্রি দিয়েছে, দুটো জিনিস ফ্রি দিয়েছে। একটা, এটা অ্যাকচুয়ালি আমি দুবার ফ্রি পেয়েছি। এর আগেও একবার ছোটখাটো কিছু ইম্পর্টেন্ট জিনিস কিনেছিলাম, তখন পেয়েছিলাম। আর এখন একটা পেয়েছি, সেটা হলো লরিয়াল প্যারিসের ওই স্যাম্পল প্লাম্পিং স্কিন ইন 1 hour হাইড্রেটেড অ্যান্ড রিভাইটাল লিফট হাইড্রোনিক অ্যাসিড। এই যে এরকম একটা পাউচ, এই স্যাম্পল। এরকম আমি আর একটা পেয়েছি অন্য আর একটা শপিং এর সাথে। আর একটা ফেস মাস্ক আমাকে ক্লেয়ার্স থেকে দিয়েছে, সেটা হচ্ছে রিচ ময়েস্ট সুদিং টিনসেল শিট মাস্ক। এটা, এই দুটো ফ্রি পেয়েছি। আর একটা জিনিস আমি লাস্ট জিনিস, আমি কত কম শপিং করেছি। লাস্ট একটা জিনিস আমার নাইকা বক্সে আছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ফর আওয়ার গার্লস। সেটা হচ্ছে স্যানিটারি প্যাডস। বেস্ট 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 বেস্ট, ট্রাস্ট মি। এই প্যাডগুলো আমি একটু বড় সাইজের আনি, হেভি ফ্লো সিচুয়েশন ওয়াইজ। এটা হচ্ছে আজা, AZAH আজা আলট্রা অবজর্বেন্ট নাইট প্যাডস। এটা সাইজ হিউজ, এটা এমনিও XXL। র্যাশ ফ্রি লেখা মানে সিরিয়াসলি র্যাশ ফ্রি, সাংঘাতিক র্যাশ ফ্রি, কোনো রকম র্যাশ নেই, কোনো প্রবলেম নেই, ফুললি কটন, কোনো প্লাস্টিক সিচুয়েশন নেই। উফ, মানে এটা আমার, মানে আমি মোস্ট প্রবাবলি বলবো যে 6-7 মাস তার ওপর আমি খালি এটাই ইউজ করছি। এটা ফার্স্ট টাইম একবার ট্রাই করেছি, তারপর থেকে অন্য কোনো প্যাডের দিকে তাকাতে পারিনি, ভাবতে পারিনি পর্যন্ত। তো বেস্ট বেস্ট বেস্ট। তো এটা আমার স্টক আপ। মোটামুটি এটাতে আসে, কটা প্যাড আসে? 25 পিস। আমি যে যার মতো ইউজের ব্যাপার, তো সেই নিয়ে আর কোনো কথা বলবো না। এক্সট্রা লং, জিরো লিক, অ্যান্টি স্টেইন, এসব বাদ দিন, র্যাশ ফ্রি, উফ, অসাধারণ। তো এই আপাতত আমার শপিং হল। আমি কিছু জিনিস কিনেছিলাম সুমনের গিফট হিসেবে, তো সেগুলো মোটামুটি দুটো প্রোডাক্ট অনেক লেট এসেছে, বাট বাকিগুলো এসে গেছে। সেগুলো কিছু সেরকম নাইকা থেকে নয়, তো আমি এই সেলের মধ্যে ইনক্লুড করছি না। ওর জন্য কিছু স্কিনের প্রোডাক্ট, একটা ওয়ালেট, কিছু জুয়েলারির ব্যাপার সব আমি আনিয়েছিলাম। সেগুলো নিয়ে ভিডিও করিনি যখন, আর করছি না। তো আপাতত আজকের জন্য এতটাই। এই ছোটোর ওপরেই আমি আজকে মানে আমার ওই শপিংটা নিপটেছি আর এই ভিডিওটাও নিপটাচ্ছি। তো আমার ভিডিও দেখতে থাকুন প্লিজ। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অলওয়েজ মনে রাখুন, যখনই কোনো শপিং হল আমি আপনাদের সাথে শেয়ার করছি, তার মানে এটা নয় যে আমি আপনাকে ওটা কিনতে বলছি। আমি কি কিনেছি, আমি কি ইউজ করি, আমার কি ভালো লেগেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এনিওয়ে আজকের জন্য এতটাই। লাভ ইউ অল।